গুড মর্নিং সবাইকে। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সকলের জন্য। কয়েকদিন ধরেই অনেকেই ফোন করছেন বা মেসেজ করছেন এবং বলছেন যে তারা যখন তাদের এপিক নম্বর দিয়ে সার্চ করছেন তখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের এপিকের এগেনস্টে একটা অ্যাপিল আইডি নম্বর ক্রিয়েট হয়েছে। জিনিসটি নিয়ে অনেকেই খুব চিন্তিত। এই বিষয়টি নিয়ে আজকে মূলত আলোচনা করব। আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখবেন এবং পরস্পরের সঙ্গে শেয়ার করবেন, যাতে বর্তমান প্রেক্ষাপটে কী অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা সকলেই অবগত হতে পারেন। সেই জন্যেই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো। এবার আসি মূল ঘটনাতে। আমি নিজে যখন এই ঘটনাটা জানলাম এবং অনেক মানুষের যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের এপিক নম্বর দিয়ে চেক করলাম, তখন দেখতে পেলাম যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা ঘটেনি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে মানে ভোটার অর্থাৎ ইলেক্টরের ক্ষেত্রে তাদের এপিক নম্বরের এগেনস্টে কিন্তু অ্যাপিল আইডি জেনারেট হয়েছে। সেখানে কিন্তু পরিষ্কারভাবে কোন দিনে এই অ্যাপিল করেছে তার এগেনস্টে সেটা সেই অ্যাপিল ডেট টাইম সবই কিন্তু দেখা যাচ্ছে। এক্ষেত্রে ম্যাক্সিমাম মানে প্রায় সব ক্ষেত্রেই হচ্ছে এই অ্যাপিলটি বর্তমানে হচ্ছে পেন্ডিং আছে। এক্ষেত্রে যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে করণীয় কী এই মুহূর্তে? মূল ঘটনাটা কি হচ্ছে যে আপনার ক্ষেত্রে যিনি জুডিশিয়াল অফিসার ছিলেন তিনি কিন্তু আপনার কেসটিকে অ্যাপ্রুভ করে তিনি কিন্তু সাইন করে দিয়েছেন এবং তার ফলে আপনার নামটি সাপ্লিমেন্টারি লিস্টে এসছে। এর পরবর্তীকালে যেমন আপনার নাম বাদ গেলে তার এগেনস্টে আপনি জুডিশিয়াল যে অ্যাপিলেট অথরিটি হয়েছে তার কাছে আপনি অ্যাপিল করতে পারবেন, তেমনভাবে আপনার নাম যে অন্তর্ভুক্ত হয়েছে তার এগেনস্টেও কেউ বা কোনো কর্তৃপক্ষ বা কোনো স্থান থেকে আপনার ওই যে অন্তর্ভুক্তি এগেনস্টে কিন্তু হচ্ছে অ্যাপিল করা হয়েছে। বর্তমানে এটি যে অ্যাপিলেট অথরিটি সেই অথরিটির আন্ডারে হচ্ছে অ্যাডজুডিকেশন হিসেবে আছে। অ্যাপিলেট অথরিটি তাদের সেই যে অ্যাপিলটি সেটাকে যথাযথভাবে বিচার করে দেখবেন। যদি তারা মনে করে যে না এটি ঠিক নয়, এই অ্যাপিলটি মানে আপনার নামটি এগেনস্টে অন্তর্ভুক্তির এগেনস্টে যে অ্যাপিলটি সেটা ঠিক নয়, তাহলে কিন্তু সেই অ্যাপিলটি রিজেক্ট হয়ে যাবে এবং তখন কিন্তু আপনার ক্ষেত্রে আর কোনো সমস্যা রইল না। যদি দেখা যায় যে না অ্যাপিলেট অথরিটি মনে করে যে না আপনার এই এগেনস্টে নামের অন্তর্ভুক্তির এগেনস্টে যে অ্যাপিলটি হয়েছে সেটার ক্ষেত্রে কিছু কাগজপত্র এমন দাখিল করেছে বা যে কারণের জন্য করেছে সেটা ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু অ্যাপিলেট অথরিটি আবার নোটিশ করে আপনাকে ডাকতে পারে। এই জন্যে আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখব, যদি কারোর ক্ষেত্রে এরকম অ্যাপিল আইডি পড়ে থাকে সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন এবং যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে নির্দিষ্ট যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো কিন্তু গুছিয়ে রাখবেন। হয়তো এমন ঘটতেই পারে যে আপনাকে আবার অ্যাপিলেট অথরিটি তার সামনে হিয়ারিংয়ে উপস্থিত হতে পারে। এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে এর একটা সম্ভাবনা আছে। সেই জন্যে আপনারা কিন্তু কাগজপত্র রেডি করে রাখবেন। আর যাদের ক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠেছে এবং আপনাদের এই এপিক নম্বরের এগেনস্টে কোনো অ্যাপিল আইডি ক্রিয়েট হয়নি, অর্থাৎ আপনাদের এগেনস্টে কোনো ক্ষেত্র থেকেই অ্যাপিল হয়নি যে আপনার নামটা কেন উঠেছে এর এগেনস্টে, অর্থাৎ আপনার ক্ষেত্রে করণীয় কিছুই নেই। আপনিও একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার ক্ষেত্রে আর কোনো রকম কোনো সমস্যা রইল না। এক্ষেত্রে বলি যে ভোটদানের ক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে যাদের ক্ষেত্রে এরকম অ্যাপিল আইডি তৈরি হয়েছে? না, এক্ষেত্রে আপনারা প্রত্যেকেই চেক করবেন যে সাপ্লিমেন্টারি লিস্টে যে আপনার যে নাম এসেছিল সেই ফাইনাল যে লিস্ট বর্তমানে প্রকাশ হয়েছে সেই লিস্টে আপনার নামটা এসেছে কিনা।
যদি এসে থাকে তাহলে আপনার এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এবং আপনি দেখবেন আপনার যে নামের এগেনস্টে বা আপনার যে এপিক নম্বরের এগেনস্টে বা সিরিয়াল নম্বরের এগেনস্টে আপনার ভোটার ইনফরমেশান স্লিপ কিন্তু আপনি পেয়েছেন। এক্ষেত্রে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার ইনফরমেশান স্লিপ প্রত্যেকেই দিয়েছেন। এবারে কিন্তু প্রতিটি কাগজ, এই ভোটার ইনফরমেশান স্লিপ, ভোটার লিস্ট যা কিছু থাকবে সমস্ত কিছু কিন্তু নিজে একটা ফাইল করে রেখে দেবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে প্রত্যেকের জন্যে, হয়তো আজ থেকে 5 বছর, 10 বছর বা 20 বছর পরে পরবর্তীকালে যে কোনো সময় লাগতে পারে, সেই জন্যে কাগজপত্র গুছিয়ে রাখার অভ্যাস এখন থেকে কিন্তু করুন। এবারে বলি যে আপনারা কিভাবে দেখবেন যে আমাদের ভোটার যে সার্ভিস পোর্টাল আছে, সেই সার্ভিস পোর্টালে আপনার যে রেজিস্ট্রিকৃত যে ফোন নম্বর বা এপিক নম্বর সেটা দিয়ে আপনি এন্ট্রি করে, বা যার নাম এন্ট্রি আছে বা ফোন নম্বর আছে সেখান থেকেও আপনারা যে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস এই আন্ডার অ্যাডজুডিকেশন এই কলামে ঢুকে আপনার এপিক দিয়ে চেক করে নেবেন, যাদের ক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, যে আপনার নামটা যে অন্তর্ভুক্তি করেছে যে জুডিশিয়াল অফিসার, তার এই অন্তর্ভুক্তির যে ডিসিশনের এগেনস্টে কোনো অ্যাপিল হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে তার অ্যাপিল আইডি আপনি ওখানে দেখতে পাবেন, কোন ডেটে অ্যাপিল হয়েছে এবং টাইম সেটাও আপনি দেখতে পাবেন যে কোন ডেট কোন টাইমে হয়েছে এবং বর্তমানে তার স্ট্যাটাস কী। যদি পেন্ডিং দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাপিলটি এখনও অ্যাপিলেট অথরিটি, অর্থাৎ যে জেলায় জেলায় যে অ্যাপিলেট অথরিটি তৈরি হয়েছে তাদের কাছেই এখনও পর্যন্ত এই অ্যাপিলেটটি পেন্ডিং আছে। এক্ষেত্রে আপনার করণীয় বলতে একটি, যে আপনার যে নির্দিষ্ট যে কাগজপত্র সেগুলো যেগুলো আপনি এর পূর্বে এই হিয়ারিংয়ের সময় দিয়েছিলেন, বা আরও বেশি কাগজপত্র যেগুলো আপনি জোগাড় করে রেখে আপনার কাছে রাখতে পারেন। যদি কোনো দিন কোনো নোটিশ আপনার এই এখানে অ্যাপিলেট এই আইডির এগেনস্টে তৈরি হয়, তাহলে সেই নির্দিষ্ট নোটিশ অনুযায়ী যে ডেট যে স্থানে আপনার হিয়ারিংয়ের জন্য আপনাকে ডাকবে অ্যাপিলেট অথরিটি, সেখানে আপনাকে সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হতে পারে। তবে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকেই যাদের নাম ফাইনাল লিস্টে এসছে তারা প্রত্যেকেই এই বছর ভোট দেওয়ার জন্য উপযুক্ত। অলরেডি তারা ভোটার ইনফরমেশান স্লিপও পেয়ে গেছেন।